আওয়ামী লীগ সরকারের সর্বশেষ 4 বছরে শুধু নির্বাচনের পেছনে ব্যয় হয়েছে 23,000 কোটি টাকা, যা 600 কোটি টাকায় করা সম্ভব। চট্টগ্রামে মতবিনিময় সভায় একথা জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। না ভোটের বিধান রাখা এবং দলীয় প্রতীক বাদ দেওয়ার বিষয়েও সুপারিশ করা হবে বলে জানিয়েছেন তিনি। তৃণমূল থেকে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকারের বিভাগের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, আইনের অস্পষ্টতা, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব সহ নানা বিষয় উঠে আসে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায়। বিগত সময়ের সব নির্বাচনে দলীয় প্রভাব, পেশি শক্তি ব্যবহার, কারচুপি সহ নানা অভিযোগ তুলে ধরেন সাবেক জনপ্রতিনিধিরা। এমপি এবং উপজেলা চেয়ারম্যান যিনি থাকেন, উনিও দলীয় প্রভাব খাটিয়ে আমাদের থেকে একটা বাজেট আমাদের দেনা। এমপি সাহেবদের যে উপদেষ্টা করা হয়েছিল সেই উপদেষ্টা প্রথাটা যেন বাতিল করা হয়। গত 21 সালে নির্বাচন করছে, আমাকে নিজেও ঢুকতে দেন, কোন সেন্টার ঢুকতে দেন। জেলা পরিষদ বিলুপ্ত করা হয়েছে, স্থানীয় সরকারের এই বিভাগগুলো বিলুপ্ত করা হয় নাই। স্থানীয় সরকারের সকল অপকর্মগুলো কিন্তু এদের মাধ্যমে হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে 2021 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের অধীনে সব নির্বাচনে 23,000 কোটি টাকা খরচ হয়েছে উল্লেখ করে সময় ও অর্থ সাশ্রয়ে সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন একই দিনে করার সুপারিশ করার কথা জানান কমিশন প্রধান। উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন এখানে খরচ হয়েছে 23,000 কোটি টাকা। 19 লাখ লোককে নিয়োগ করা হয়েছে, দিন লেগেছে 225 দিন। সেজন্য এটাকে যদি আমরা একসাথে করতে পারি আইন চেঞ্জ করে, তাহলে কিন্তু খরচ হবে 500 থেকে 600 কোটি টাকা। দলীয় প্রতীক বাদ দেয়া, না ভোটের বিধান রাখা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা সহ উঠে এসেছে বেশ কিছু সুপারিশ। অনেক মানুষ না ভোটের পক্ষে মতামত দিয়েছেন, তো আমাদের কমিশনও চিন্তা করছে না ভোটটা রাখা যায়। কেউ চাচ্ছে না এটা দলীয় প্রতীকে নির্বাচন, কিন্তু দলের একদম পুরো প্রভাবমুক্ত হবে এটা কিন্তু হলফ করে কেউ বলতে পারবে না। জনমুখী প্রশাসন গড়ে তুলতে হবে স্যার। যিনি প্রশাসক আছে তিনি জনগণের কাছাকাছি যাবেন, তাদের শুনবেন, তাদের সমস্যার সমাধান করবেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।